ব্যাটিংয়ে পারেননি সাকিব আল হাসান, কিন্তু বোলিংয়ে পুষিয়ে দিয়েছেন। দুর্দান্ত বোলিং করেছেন, 3টা উইকেটের দাবিদার ছিলেন, কিন্তু ক্যাচ মিসের কারণে পেয়েছেন 2টা উইকেট। সাকিবের দল প্রথমে ব্যাট করে 266 রান করলেও প্লে অফের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবরা হেরে যায় তাদের অনিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য। আর দানবীয় ব্যাটিং করেছে তাদের বিপক্ষে স্টিভেন স্মিথ, মানে কি বলবো, সাইক্লোন জোরে ব্যাটিং চালিয়েছে। তারপরেও যদি ক্যাচ মিস না করতো কায়রন পোলার্ড, একেবারে ইজি ক্যাচ সাকিবের বলে মিস করছে, যদি না করতো সাকিবও 3টা উইকেট পেত এবং নিঃসন্দেহে সাকিবের দলও জয়লাভ করত। উই ক্যাচ মিসি ট্রাম্প কার্ড ছিল, উই ক্যাচ মিসি টার্নিং পয়েন্ট ছিল। যাই হোক, এইসব বাদ দিয়ে সাকিব আল হাসান যে কামব্যাক করেছে বোলিং দিয়ে, ব্যাটিং এ না পারলো, এতে বোঝা যায় জাতীয় টিমে তার এখনো খেলানোর প্রয়োজন ছিল, অন্তত সামনের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু সেটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যারা আছে, বিসিবির কর্মকর্তারা, তারা করেনি। রাজনৈতিক ইস্যু আসে, আপনারা সবাই জানেন। সাকিবের খেলা হয়তো আর সম্ভব না, তবে বাংলাদেশ কিন্তু হারছে এখন, জিম্বাবুয়ের সাথে নিয়মিত হারছে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর যে উন্মাদনা, সেখান থেকে বাংলাদেশের খেলা কেউ দেখছে না, মনেও রাখছে না। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ টেস্টে হেরেছে, ওয়ানডে সিরিজ হেরেছে, টি-20 সিরিজ হেরেছে, মানে সবকিছুই হেরেছে। এ তো করুণ পরিণতি হওয়ার কারণ কি? জাতীয় টিমে অভিজ্ঞ কিছু প্লেয়ারের দরকার ছিল। বাংলাদেশ একেবারেই এখন বর্তমানে তরুণ নির্ভর। কোনো কোনো ম্যাচে খুব বেশি ভালো খেলবে, কোনো কোনো ম্যাচে এই যে অভিজ্ঞতার কারণে হেরে যাবে। তো সাকিব আল হাসানের কথা আর কি বলবো, তিনি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। এই মুহূর্তে আমি মনে করি এখনো প্রয়োজন তাকে আরো 2-3টা বছর কন্টিনিউ করানোর জন্য। কিন্তু কে করাবে? তামিম তো পারবে না, ক্রীড়ামন্ত্রী তো পারবে না, ইভেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে সেও সম্ভব না, এখন আর সম্ভব না। সাকিবের এই পারফরমেন্স পর্যন্তই থাক। সাকিব শুধু লিগ খেলে ঘুরে ঘুরে পারফরমেন্স করুক। এখনো কিন্তু তার চাহিদা আছে। লঙ্কা টি10 লিগে, লঙ্কা টি20 যে প্রিমিয়ার লিগ আছে সেখানে ডাক পেয়েছেন। বাংলাদেশের যেই একটা যে বয়স্কদের একটা খেলা, যারা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, সেখানে টি20-র ক্যাপ্টেন তিনি থাকবেন। সবকিছু মিলিয়ে তার চাহিদা কিন্তু এখনো আছে। বিশ্বের বিভিন্ন লিগে তিনি এখনো ডাক পাচ্ছেন, শুধু বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ কি ভুল করছে? অবশ্যই কমেন্টে জানাবেন।